Good evening, everybody. How are you? I am fine, and you? I am also fine. এখন আমরা কিছুদিন শব্দ শিখছি, তাই না? 40-45টা শব্দ শিখছি। এখন আজকে একটু ব্যতিক্রম ধর্মী একটা ক্লাস করতে হবে। সেটা হলো কেস কি? Case. এবং কেস এন্ড পাসিং কি? কেস এন্ড পাসিং। এখন এইটা আমরা কিভাবে শিখব? আমরা তো অনেক ছোট মানুষ, বড় মানুষরা কি করে বুঝা পড়ে, বুঝছো? আমাদের আপাতত বুঝতে হবে, বুঝবো একটু পরে। প্রথম কাজ হলো মুখস্থ করা। কি করা? মুখস্থ করা। একদম পুরো মুখস্থ, কবিতার মতো করে। এত সুন্দর করে একটা ক্লাস নিব আজকে। একটু সবাই খেয়াল করো সামনে। দেখো এটা কি? কেস। সি যদি শুরুতে থাকে খ উচ্চারণ হয়, আর এই এরপর একটা কনসোনেন্ট, পরে যদি ই থাকে এইটুকুর জন্য হলো কি? এই। তারপর এটা কি? স বা স, আর এটার জন্য হলো খ। তাহলে কি হলো? Case. কেস। বুঝছো কি? Case. বলো। Case. এটা কি? Case. এন্ড And ডি আমরা উচ্চারণ করব এন্ড। এখন দেখো ফি যদি শুরুতে থাকে উচ্চারণ হবে ফ। কি? ফ। তাহলে ফি ই ফা। এইটা হলো এস। এস কি কনসোনেন্ট না ভাই? কনসোনেন্ট থাকলে আর উচ্চারণ কি? হবে না। না, ওইরকম ভাবে হবে না। পরে যদি শেষে কি থাকে? ও এন, তাহলে এটাকে আমরা হালকা কি পড়ব? ই এন। কি পড়ব? En. তাহলে ফা। Sen. বলো ফা Pa. সেন। Sen. ফাসেন। Fasen. বুঝছো? অনেকে বলবো পারসন। কি বলবো? পারসন। আমরা পারসন না বলে একটু সুন্দর করে বললাম ফাসেন। Fasen. মানে মনে হইলো ফাসানি, কিন্তু হালকা ই সাউন্ড ফাসেন। ঠিক আছে? তাহলে কেস এন্ড ফাসেন। Case and fasen. কেস এন্ড ফাসেন। বলো Case and fasen. কেস এন্ড ফাসেন। এখন খেয়াল করো, এই কেস হলো কত প্রকার? চার প্রকার। কত প্রকার? চার প্রকার। আর ফাসেন হলো কত প্রকার? তিন প্রকার। কেস কত প্রকার? চার প্রকার। ফাসেন কত প্রকার? তিন প্রকার। আচ্ছা, ওকে, চলো আমরা একটু সুন্দর করে শিখি। এই যে এটা কি? ফাসেন। তাহলে এই ফাসেন কত প্রকার? তিন প্রকার। মুখস্থ। ফাসেন কত প্রকার? তিন প্রকার। কাল বুঝে গেলে তিন প্রকার। সারা জীবনেই তিন প্রকার হবে। বলো ফাসেন কত প্রকার? তিন প্রকার। ফাসেন কত প্রকার? তিন প্রকার। তাহলে একটা হলো কি? ফার্স্ট ফাসেন। ফার্স্ট ফাসেন। বলো ফার্স্ট ফাসেন। First person. সেকেন্ড ফাসেন। Second person. থার্ড ফাসেন। Third person. ফার্স্ট ফাসেন। First person. সেকেন্ড ফাসেন। Second person. থার্ড ফাসেন। Third person. ফাসেন কত প্রকার? তিন প্রকার। কত প্রকার? তিন প্রকার। ওকে, এখন দেখো এইটা একটু মুখস্থ করলাম। তাহলে এখন কেস কত প্রকার? Case চার প্রকার। চার প্রকার। আচ্ছা, বি আও সি এই টি আই বি ই। দেখো বোকেই। বল বোকেই। Okay. তাহলে টি এর আগে কি? A. পরে কি? I. তাহলে পড়ার সময় কি পড়বা? O. ডি। O. D. কি পড়বা? D. এটা ও না, ডি। বকেইডি। Bouquet. না, বকেইডি। Bouquet. বকেইডি। Bouquet. বকেইডি। Bouquet. বকেইডি। Bouquet. বকেইডি। Bouquet. এই কেস দ্বারা তুমি যদি বাংলায় যেমন নাম ধরে ডাকো না, হ্যাঁ, এই মইন, দাঁড়াও, দাঁড়াইছে না? এখন ইংরেজিতে যদি তুমি কাউকে নাম ধরে ডাকো, মইন স্ট্যান্ড আপ, মইন কাম হিয়ার, কে আসছে? ক্যামেরার সামনে কে আসছে? Moving. কেন? কারণ বাংলায় যদি আমরা কাউকে নাম ধরে ডাক দেই সে আসে, ঠিক ইংরেজিতেও আমরা যখন নাম ধরে ডাক দিব তখন
এইভাবে নাম ধরে ডাক দেওয়াকেই বলা হয় কি কেস ভোকেটিভ কেস ওকে সাজিদ স্ট্যান্ড আপ এখন কে দাঁড়াইলো সাজিদ এটা বাংলা কি সাজিদ দাঁড়া কে দাঁড়াইছে সাজিদ না তাহলে এই যে সাজিদের নাম ধরে ডাকলাম এটাই কি কেস ভোকেটিভ কেস বুঝতে পারছো এখন সাজিদ সিট ডাউন এরপর সাজিদ মঈন এন্ড বাইজিদ স্ট্যান্ড আপ তার মানে কি কাকে ডাকছি সবাইকে তাহলে ভোকেটিভ কেস একজনকেও ডাকা যায় সাজিদ পর কি মঈন এন্ড কি বায়াজিদ তাহলে আমরা একজনকেও ডাকতে পারবো সবাইকেও 100 জনকেও ডাকতে পারবো যদি নাম ধরে ডাকি তাহলে সবগুলাই কি হবে ভোকেটিভ কেস বুঝতে পেরেছো সিট ডাউন এভরিবডি সিট ডাউন এখন দেখো তাহলে ফার্স্ট পারসন হলো আমি যখন আমি এবং আমাদের নিয়ে কথা বলবো তাহলে এখন দেখো ফার্স্ট পারসন মঈনের নাম যদি বলো মঈন দাঁড়াও স্ট্যান্ড আপ মঈন বলো আমার নাম মঈন মাই নেম ইজ মঈন I read in class 4 তাহলে কি বললা I reading তুমি যখন তোমার কথা বা তোমাদের কথা বলবা সেটাই ফার্স্ট পারসন কি বলবা তুমি যখন তোমার বিষয়ে কোনো কথা বলবা সব বর্ণনা করবা ওই সবগুলাই কি ফার্স্ট পারসন তুমি অথবা তোমরা বুঝছো আবার তোমার জায়গা থেকে আমি যদি বলি তাহলে আমি এবং আমরা তাহলে ফার্স্ট পারসন হলো I এবং কি উই তাহলে I অর্থ কি আমি I অর্থ কি আমি আর উই অর্থ কি আমরা তাহলে তোমরা বুঝবা আমি এবং আমরা এই দুইটা কি পারসন ফার্স্ট পারসন বুঝছো তাহলে মাই এটা হলো নমিনেটিভ কি কেস নমিনেটিভ এটা যখন সেন্টেন্সে কি হিসেবে বসবে সাবজেক্ট বা কি কর্তা হিসেবে কি হিসেবে কর্তা হিসেবে যেমন তুমি বললা আই এম মঈন তো তুই মঈন কর্তা হিসেবে বসছো না বাইজিদ বুঝো নাই তাহলে ফার্স্ট পারসন কি বলো আই এবং উই বলো আই এবং উই এখন এইটা কোথায় বসে সাবজেক্ট হিসেবে কোথায় সাবজেক্ট হিসেবে আর নাম ধরে ডাকলে ভোকেটিভ নাম ধরে ডাকলে ভোকেটিভ সাবজেক্ট হিসেবে বসলে নমিনেটিভ কি নমিনেটিভ কেন এখানে এই যে টি এর আগে পরে কি আছে ভাওয়েল আছে তাই না তাই কি হবে ডি হবে তাহলে বলো নমিনেটিভ বলো নমিনেটিভ ভোকেটিভ নমিনেটিভ ভোকেটিভ নমিনেটিভ এরপর দেখো এটা আমি আর যদি আমার বলো কি বলো আমি কার স্যার মঈনের স্যার তাই না আর যদি বলো আমাদের দেখো আমার অর্থ কি মাই কি মাই এইটাও কি পারসন ফার্স্ট পারসন কারণ এটা থেকেই এটা আসছে এটা আসছে বলো আই মাই উই আওয়ার এখানে আর উচ্চারণ হবে না আর শেষে থাকলে উচ্চারণ হয় না তাহলে আই মাই উই আওয়ার আওয়ার না আওয়ার তারপর আই মাই উই আওয়ার এটা কি মি তাহলে হি loves me মঈন loves me
এটা কোন জায়গায় অবজেক্টের জায়গায় মানে পরে বসতেছে কোন জায়গায় মানে কর্মের জায়গায় তাহলে এটার নাম হলো বলো অবজেক্টিভ 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 ভোকেটিভ ভোকেটিভ nominative nominative possessive possessive objective objective তাহলে কেস কত প্রকার চার প্রকার বলো ভোকেটিভ vocative nominative nominative possessive possessive objective objective কয় প্রকার চার প্রকার ভোকেটিভ মানে কি নাম করে ডাকা নমিনেটিভ মানে কি আমি সাবজেক্ট হিসেবে বসা কি হিসেবে সাবজেক্ট হিসেবে তাহলে পসেসিভ কি এই কোনটা কার আমার যদি আপনার বলবা বলো আপনার আপনার তাহলে ইংরেজিতে হলো ইওর এই যে মালিকানা এই পসেসিভ দ্বারা কি বোঝাবে মালিক মালিকানা কি বোঝাবে মালিকানা বোঝাবে যদি তুমি বলো এই মার্কারটা আমার তাহলে দিস মার্কার ইজ মাইন হ্যাঁ অথবা দিস ইজ মাই মার্কার কি This is my marker. এই যে আমার তোমার আমাদের এটা কাদের বাড়ি আমার। তোমাদের না তোমরা বলবা আওয়ার হোম আর আমরা বলবো ইওর হোম তাহলে এইগুলা দিয়ে কি বোঝাবে মালিকানা পসেসিভ দিয়ে কি বোঝায় মালিকানা জোরে বলো কি বোঝায় মালিকানা। মালিকানা কি বোঝায় মালিকানা। নমিনেটিভ দিয়ে কি বোঝায় সাবজেক্ট সাবজেক্ট বোঝায় সেন্টেন্সের শুরুতে বসে হ্যাঁ আবার অবজেক্টিভ মানে অবজেক্ট তাহলে বলো আই মাই মি I আই মাই মি I me আই মাই মি I me উই আওয়ার আস we us আই মাই মি I me উই আওয়ার আস we us আই মাই মি I me উই আওয়ার আস we us এই যে দুইটা জিনিস এই দুইটা থেকে আরো চারটা আসছে আরো চারটা তাহলে এই ছয়টাকে একত্রে কি বলে ফার্স্ট পারসন আই কোন ফরম্যাট নমিনেটিভ মাই পসেসিভ পসেসিভ না পসেসিভ কি মাই হলো কি পসেসিভ বুঝতে পারছো তাহলে ইউ you ইওর you ইউ you বলো সেকেন্ড পারসন কি ইউ ইউ থেকে আর কয়টা আসছে দুইটা বলো ইউ ইওর ইউ you you যদি তুমি কাউকে বলো তোমার কলম তাহলে কি বলতে হবে your pen ইওর ফ্যান ইওর তোমার বাড়ি ইওর হোম তোমার বাবা ইওর ফাদার তোমার মা ইওর মাদার তোমার দাদা ইওর গ্র্যান্ডফাদার ইওর তোমার বই ইওর বুকস তোমার বইগুলো ইওর বুকস তোমার পেন্সিল ইওর পেন্সিল লাগবে না এগুলো লাগবে কিনা তাহলে বলো ইউ ইও ইউ you সেকেন্ড পারসন কি ইউ you কি কেস nominative নমিনেটিভ কি কেস nominative নমিনেটিভ সব সময় কি হিসেবে বসে সাবজেক্ট আর পসেসিভ কি হিসেবে বসে মালিকানা বোঝায় আর অবজেক্টিভ হলো কি অবজেক্ট বোঝায় তাহলে বলো ইউ ইওর ইউ you এখন আলোচনা হবে আমাদের থার্ড পারসন গুড পারসন third person তাহলে কি কি বাদে বলো তো বলো আই I উই we আরটা কি you তাহলে আমি আমরা তুমি তোমরা এইগুলা বাদে আর পৃথিবীর যত শব্দ আছে সবগুলাই কি থার্ড পারসন এই ডাস্টার কোন পারসন third person
মার্কার, থার্ড পারসন, আমার টি-শার্ট, থার্ড পারসন, আমার দাড়ি, থার্ড পারসন, আমার চশমা, থার্ড পারসন, আমার ওয়াচ, থার্ড পারসন, সবই কি থার্ড পারসন। তবে আমরা এখানে শুধু শিখব ব্যক্তিগুলার মধ্য থেকে কোনগুলা থার্ড পারসন। কি ব্যক্তি? এগুলা সবগুলাই ব্যক্তি। আমি ব্যক্তি না, আমরা ব্যক্তি না, তাহলে এগুলা আসছে হচ্ছে পার্সোনাল প্রোনাউন থেকে। এখন দেখো তাহলে থার্ড পারসন শুরু হলো হি। কি এটা? হি, বলো। হি, অর্থ কি? ছেলে, ছেলে না, সে। ও, অর্থ কি? সে। কিন্তু সে বলতে কি ছেলে না মেয়ে? ছেলে, তাহলে হি বললে আমরা কাকে বুঝবো? ছেলেকে বুঝবো। ঠিক আছে। আর শি, হি, শি অর্থ কি? এটাও সে কিন্তু কি মেয়ে। দে, তারা, মানে আমাদের এখানে ছাড়া অন্য জায়গায় যদি কেউ থাকে তাদেরকে আমরা বলবো সে। দে। দে কি বলবো? দে, এই যে দেখো ই ওয়াই কি? ইওয়াই, তাহলে ই ওয়াই থাকলে সাউন্ড হয় কি? এ। তাহলে বলো দে, দে, শি, শি, হি। হি, তাহলে এখন বাকিগুলা, এটা হলো নমিনেটিভ, এটা কি পসেসিভ, পরটা কি অবজেক্টিভ। Objective. বলো হি, হিজ, হিম, হি, হিজ, হিম, শি, হার, হার, শি, হার, হার, শি, হার, হার। শি, হার, হার, ডাইরেক্ট র বলবো না, হার। হ্যাঁ বলো শি, হার, হার। শি, হার, হার, দে, দে আর দেম। they are them. এখন কবিতা, তুমি এরকম একটা কবিতা শিখে দিই। আমি এখন একটি কবিতা বলবো, কবিতার নাম হলো খেইস। কি? খেইস। তাহলে এই খেইসের মধ্যে কয়টা প্রোনাউন আছে দেখো, বলো। 1 এক, 2 দুই, 3 তিন, 4 চার, 5 পাঁচ, 6 ছয়, কয়টা আছে? ছয়টা। আরেকটা আছে বস্তুর জন্য, সেটা হলো কি? ইট। তাহলে এটা কি হবে? Eat. ইটস। Eat. আর এটা কি? ইট। Eat. তাহলে এখন দেখো এই 6টা থেকে প্রত্যেকটার জন্য যদি 3টা করে আসে, 3 6 কত? 18টা। এটা আমরা কিভাবে শিখবো জানো? না দেখা বলবো। প্রথমে কি পারসন? ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন কি কি? আই এবং উই। এদিকে তাকাও, আই এবং উই। সেকেন্ড পারসন কি? ইউ। You. সেকেন্ড পারসন কি? You. সেকেন্ড পারসন ইউ। বলো আই, I. উই, We. ইউ, You. হি, He. শি, She. দে, They. ইট। It. এখন কবিতার মতো বলি, আমি একটি কবিতা বলবো। আই, মাই, মি, উই, আওয়ার, আস। আই, মাই, মি, উই, আওয়ার, আস। আই, মাই, মি, উই, আওয়ার, আস। হ্যাঁ বলো আই, মাই, মি, I. My. Me. উই, আওয়ার, আস। We. Are. Us. তাড়াতাড়ি উই, আওয়ার, আস এমনি শিখাই নেই। বলো আই, মাই, মি, I. My. Me. উই, আওয়ার, আস। We. Are. Us. আই, মাই, মি, উই, আওয়ার, আস। I. My. Me. We. Are. Us. আই, মাই, মি, উই, আওয়ার, আস। I. My. Me. We. Are. Us. আই, মাই, মি, উই, আওয়ার, আস। I. My. Me. We. Are. দেখো আই, মাই, মি, উই, আওয়ার, আস। I. My. Me. We. Are. Us. আই, মাই, মি, উই, আওয়ার, আস। I. My. Me. We. Are. Us. কোন পারসন এগুলো? I'm first person. ফার্স্ট পারসন। তো সেকেন্ড পারসন কি? You. ইউ, 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 বলো ইউ, 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 ইউ। এখন ছড়া একসাথে বলো। I. My. Me. We. Are. Us. আই, মাই, মি, উই, আওয়ার, আস। ইউ, 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 ইউ। আরেকটা সহজ বুদ্ধি, প্রথমে দুইটা বলবা, পরে একটা বাদ দিবা, পরে আবার এই দুইটা, পরে আবার প্রত্যেকটা বাদ, পরে আবার এই দুইটা, বুঝছো? তাহলে এখন শুরু করি। বলো আই, মাই, মি, I. My. Me. আই, মাই, মি, উই, আওয়ার, আস। I.
my, me, we, our, us. We, our, us, you, your, you. We, our, us, you, You, your, you, he, his, him. You, he, his, him. He, his, him, she, her. She, him, her. Now, he, his, him, she, her. He, him, she, her. She, her, they, their, them. She, her, they, them. They are them, it, it. They, them, it. I, my, me, we, our, us. I, my, me, we, our, us. You, your, you, he, his, him. You, he, his, him. She, her,